বলে আমার আগে আমার ইমাম সাহেব ভাই সহ আরো উলামা হাজরাতের ওয়াজ নসিহত করেছে, তাহলে কি শুনলেন আর কি বুঝলেন? খারাপ মনে নেবেন না। ওই হ্যাঁ হুজুর, যে হুজুর আছে হুজুর, চলেন হুজুর, এই জামানা আজ থেকে 20 বছর 30 বছর আগে ছিল। আজকের দিনে বর্তমান দিনে হ্যাঁ হুজুর, যে হুজুর আছে হুজুর, চলেন হুজুর, এই জামানা নাই। কি ঠিক না বেটা? আজ থেকে 30 বছর আগে যে হুজুর আছে হুজুর, চলেন হুজুর, হুজুর আগিয়ে যাচ্ছে, পিছনে তাকিয়ে দেখে খলিফা মুরিদরা আওয়াজ। আর বর্তমান দিনে যে হুজুর, চিন্তা নেই হুজুর, চলেন হুজুর, আছে হুজুর, হুজুর আগিয়ে যাচ্ছে, পিছনে তাকিয়ে দেখে ফাঁকা। কি ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই, কারণ আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। আপনি নিয়ত করেছেন কোন দ্বন্দ্বে কোন ঝামেলায় জড়াবেন না, কোন ফিতনায় থাকবেন না, কোন গালিজ কাজে আপনি থাকবেন না। বাড়ির সামনে মসজিদ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর বাড়িতে কাজ কাম করবেন, দুবেলা দুমুঠো আহার করবেন। কিন্তু হলে কি হবে? আপনি ফিতনায় জড়াবেন না, নিয়ত করেছেন। বাড়ির সামনে মসজিদ, 20 কদম 30 কদম 40 কদম 60 কদম দূরে এই মসজিদে যাবেন আর বাড়িতে আসবেন, যাওয়া আসার 20 খানে আপনাকে ফিতনা গিরাস করবে। ঠিক না বেটা? দেখেন না আপনাদের ছেলেরা দেশ বিদেশে থাকেন, মাসের পর মাস, বছরের পর বছর, তারা কোনো দ্বন্দ্বে নাই, কোনো ঝামেলায় নাই, অথচ তাদের নামে থানা থেকে কোর্ট থেকে সমন চলে আসছে। ঠিক না বেটা? হচ্ছে না হয়নি? তো যাই হোক, আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। আমাকে আপনাকে চলাফেরা কথাবার্তা খুব বুঝে সুঝে করতে হবে, আর না হলে ফিতনায় জড়াবো না। ফিতনা কিন্তু আমাকে আপনাকে ছাড়বে না। অনেকে বুঝতে পারেননি, হাত তুলে ফেলেছে। কতজন খুশি? একটু হাতটা উঁচা করবেন, আমি দেখতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন। ও জিজ্ঞাসা করেন চাই নাই করেন, আমি কিন্তু খুশি না। যদি বলেন কারণ আজকে আপনার এই মালিয়াকুর গ্রামের নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানারা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতা নিয়ে দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে এই সুন্দর জান্নাতের বাগান কায়েম করেছেন। এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায় বলুন? এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায়? আজকে এখান থেকে 2 কিলোমিটার দূরে চলে যান, 3 কিলোমিটার দূরে চলে যান, সেখানে গিয়ে দেখবেন ফাংশন হচ্ছে, মেলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে। বাড়ি থেকে বেরোবার সময় দেখছিলাম আমাদের ফুরফুরা শরীফে একটা ক্লাব আছে, সেখানে খেলা হচ্ছে, সেখানে আজকে টুর্নামেন্ট হচ্ছে। পাবলিকের এতটাই চাপ, পাগল আবার জায়গা নেই, এত ভিড়। জলসায় বেরোবো, রাস্তায় চারিদিকে গাড়ি আর বাইকে ভর্তি। ব্যাপারটা কি? তারপরে খবর পেলাম যে খেলা হচ্ছে। ভালো করে বুঝবেন, আজকে সেখানে যদি 100 শ্রোতা হয়, 100 দর্শক হয়, তার ভিতরে 80 থেকে 85% মুসলমানের বাচ্চা। ঠিক না বেটা? কিন্তু আজ এখানে জান্নাতের বাগান হবে, আল্লাহ পাকের তারিফ হবে, রাসূলের প্রশংসা হবে, হাদিস কুরআনের আলাপ আলোচনা হবে, নিজেদের ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করা যাবে। এই জায়গায় মুসলমানদের আগমন নাই। আজকে আমি আপনি মুসলমান, দিকে দিকে লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? দিকে দিকে আমি আপনি মুসলমান লাঞ্ছিত অপমানিত হব না তো কারা হবে? আজকে বিভিন্ন গ্রামে যায়, বিভিন্ন পাড়ায় যায়, বিভিন্ন জলসায় যায়, এলাকার কিছু কিছু মানুষ, কিছু কিছু নওজোয়ান আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে যে ভাইজান, আমরা লিখিত পরীক্ষায় বসলাম, পরীক্ষায় পাস করলাম, চাকরি পরীক্ষায় বসলাম, লিখিত পরীক্ষায় পাস করলাম, যখন ওরাল পরীক্ষায় মৌখিক পরীক্ষায় আমরা গেলাম, মাথায় টুপি আছে বলে, মুখে দাঁড়িয়ে আছে বলে, আমার নামের আগে মোহাম্মদ লেখা আছে বলে আমাকে ফেল করিয়ে দিল। বিভিন্ন ডিপার্টমেন্টে যখন চাকরির ঘোষণা দেওয়া হয়, আমরা আমাদের বায়োডাটা, আমাদের টোটাল সার্টিফিকেট নিয়ে আমরা জমা করার জন্য লাইনে দাঁড়িয়ে বললাম,
যখন আমরা দেখছি কিছু কিছু ফাইলগুলো ডান দিকে রাখছে, জাজম্যান কিছু কিছু ফাইলগুলো আবার বাম দিকে রাখছে। আমি মুসলমান, আমার মাথায় টুপি আছে বলে, আমার মুখে দাঁড়িয়ে আছে বলে, সুন্নতি লিবাস পরেছি বলে, নামের আগে মুহাম্মদ লেখা আছে বলে আমার ফাইলটা ডান দিকে নয় বাম দিকে রাখলো। পরের দিন খবর পেলাম আমরা মুসলমান বলে আমাদের পরীক্ষায় পাশ করানো হলো না, আমাদের ইচ্ছাকৃত ভাবে ফেল করিয়ে দেওয়া হলো। ঠিক না বেটা? একই না বলে? আজকে চলে যান সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে, চলে যান থানায়, চলে যান কোর্টে, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে যান, সেখানে গিয়ে দেখবেন বিভিন্ন ধর্মের ভাইয়েরা চাকরি করে। কি করে না? করে না? করে না? করে না? চাকরি করে। আচ্ছা বলেন তো, শিখ ভাইয়েরা তারা চাকরি করে? কথা বলে? শিখ ভাইয়েরা চাকরি করে না? করে না? পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে না? করে না? তাদের পাগড়ি খুলে না পাগড়ি পরে? জোরে বলে পাগড়ি পরে। আচ্ছা তারা দাড়ি কেটে চাকরি করে না দাড়ি রেখে চাকরি করে? জোরে বলে দাড়ি রেখে। কিন্তু আজ ওই ডিপার্টমেন্টে একসাথে শিখ ভাইয়েরা চাকরি করছে, পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করছে, আমার মুসলমান ভাইয়েরাও চাকরি করছে। মুসলমান ভাইদের কাছে গিয়ে প্রশ্ন করুন, তুমি তো মুসলমানের ঘরের ছেলে, তুমি তো মুসলমান দাবিদার, আজকে পাঞ্জাবি ভাইদের মাথায় পাগড়ি আছে, শিখ ভাইদের মাথায় পাগড়ি আছে, তাদের মুখে দাঁড়িয়ে আছে, আজকে তোমার মাথায় পাগড়ি পরা সুন্নাত, তোমার মাথায় টুপিটা পরা সুন্নাত, তোমার মুখে দাড়িটা রাখা সুন্নাত, তোমার শরীরে সুন্নতি পেরহান পরাটা সুন্নাত, আজকে তোমার মুখে দাড়ি নাই কেন? তোমার মাথায় টুপি নাই কেন? তোমার মাথায় পাগড়িটা নাই কেন? আজকে জুম্মার দিন সমস্ত মুসলমান নামাজ পড়তে গেল, তুমি মুসলমান দাবিদার, জুম্মার নামাজটা পড়তে গেলে না কেন? ওই সময় আমার মুসলমান ভাইয়েরা দুঃখ প্রকাশ করে বলে, ভাই আমি মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে যখন আমি পরীক্ষায় পাশ করলাম, চাকরিতে নিযুক্ত হলাম, আমার বড় সাহেব আমাকে ডেকে ঠেট দিয়ে বলেছিল এই অফিসে চাকরি করতে গেলে টুপি পরে চাকরি করা যাবে না, এত বড় দাঁড়িয়ে রেখে চাকরি করা যাবে না, দাঁড়িয়ে আসতে হবে। ঠিক না বেটা? আজকে জুম্মার দিন আমি একদিন জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম, কারণ সারা সপ্তাহ জুম্মা পাই না, সপ্তাহে একটা দিন জুম্মার দিন পবিত্র দিন আমি নামাজ পড়তে গিয়েছিলাম। যখন নামাজ পড়ে আসলাম, আমার বড় সাহেব আমাকে অফিসে ডাকে, আমাকে থ্রেট দিয়ে বলেছিল তুমি গিয়েছিলে কোথায়? আমি বললাম সাহেব আমি জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম। ওই সময় আমার সাহেব আমাকে বলেছিল ডিউটিরত অবস্থায় এখানে জুম্মা টুম্মা চলবে না, এখানে নামাজ ফামাজ চলবে না, এখানে ডিউটি তোমাকে করে যেতে হবে। হয় যদি ডিউটি করার করো, আর যদি নামাজই তোমার কাছে প্রিয় হয় তাহলে ডিউটি ছেড়ে দিয়ে নামাজ পড়ে যাও। ঠিক না বেঠে? বলে না? বলে না? কারণটা কি? কারণটা একটাই, আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে, একটাই কারণ, আল্লাহ ভোলা হয়েছে, রাসূল ভোলা হয়েছে, রাসূলের সুন্নাত ভোলা হয়েছে, শরীয়তের আইন কানুন বিধান ভোলা হয়েছে। আমি আপনি মুসলমান, আমার আপনার নীতি আদর্শ ভোলা হয়েছে। ঠিক না বেঠে? এই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মুসলমান দাবি করছেন, উম্মতে মুহাম্মাদি দাবি করছেন, প্রকৃত মুসলমান প্রকৃত উম্মতে মুহাম্মাদের পরিচয় দেওয়ার জন্য এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একদা সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون
قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من غاب سنتي فقد غابني ومن غابني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أرجو اللهم صل على ولا آلك سيدنا हमें जान दिल से प्यारा मुहम्मद की गम गई तुम्हारा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद की गम गई तुम्हारा मुहम्मद जो आंखों में आए थे कब तक रखेगा ये पर्दा हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आलिके सय्यदिना पैगंबरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया सारा बे मुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला मौलाना वला आलिके सय्यदिना हसीबी रब्बी जल्लल्लाह সকলে আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন কারণ আজ আমি আপনি গুনাহগার ঠিক না বেঠিক এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে আরামের বিছানা হারাম করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই পাক মাহফিলে ঠান্ডাকে পরোয়া না করে হাজির হয়েছেন কিসের সাথে বলতে পারেন কিসের সাথে সারা জীবনের জিন্দেগি সগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার সাথে ঠিক না এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে সকলে মিলে বলেন পারবে না তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরজু লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আর যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, বহুত দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরুদ ইসলাম দরদি নামাজি মুসল্লি নিকার পরিজগার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, হাজিরানে মাহফিল, আমার মালিয়াকুল গ্রামবাসী নিকার পরিজগার দিন দরুদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম, বিশেষ করে এই জলসা কমিটি, আমার নওজওয়ান তরুণ যুবক ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানারা দিনের পর দিন পরিশ্রম করে, মেহনত করে, মানুষের দরে দরে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙে প্রতি বছরের ন্যায় এবছরও তারা জওয়ানে আয়েশা আলাইহিস সালাম, ঈদে মিলাদুন নবী, বিলাদা শরীফ, আসাসুল খাস, সবর সানির মাহফিল কায়েম করেছেন। আল্লাহ পাক ভাইদের পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর জান্নাতের বাগান কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব যে আজ আপনারা প্রত্যেকে রাতের ঘুম হারাম করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, কাজ কাম ত্যাগ করে, আরামের বিছানা হারাম করে, ঠান্ডাকে পরোয়া না করে আল্লাহ আল্লাহ রাসূলের তারিফ প্রশংসা করার জন্য, নিজেদের ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করার জন্য, মুনাফিকদের হাত থেকে আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার স্বার্থে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকল এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবে না? শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব, কারণ বেশি ভূমিকা লব না। ঠান্ডার সময় তো, কারণ বেশি লম্বা চওড়া হলে আবার অসুবিধা। ঠিক না? মাশাআল্লাহ ঠান্ডা ভালোই পড়েছে, তবে বেশি ভূমিকা লব না। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে, বিশেষ করে ফিতনাবাজদের হাত থেকে এই জান্নাতের বাগানে আসার বসার, ফিতনাবাজদের হাত থেকে ঈমান আমল আকীদাকে রক্ষা করার স্বার্থে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। কারণ আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা, আমি আপনি মুসলমান, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়েছে। বিশেষ করে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে যে বাঁচাবো, এই বাঁচানো খুব কঠিন। বর্তমান সময়ে আজকে আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার আত্মীয়তা সম্পর্ক, বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য বর্তমান দিনে খুবই কঠিন, খুবই দুষ্কর হয়েছে। ঠিক না বেটা? কি না বলে? হচ্ছে না, হয়নি? আচ্ছা বলেন তো, আমার আপনার ঈমান আমল আকীদা গুলো, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, আমার আপনার সম্পর্ক গুলো ধ্বংস হচ্ছে কাদের জন্য? বলেন কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? এরা করছেন আপনার আমার উপরে, জোরে বলেন, আওয়াজ দেন।
আজকে আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার আকীদা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা ধ্বংস হচ্ছে কাদের জন্য বলেন? আমার প্রশ্ন বুঝতে পারলেন? আচ্ছা বলেন তো দেখি, ইসলামকে শরিয়ত কাঁদিয়ে লাঞ্ছিত করে অপমানিত করে পাড়ার পর পাড়া, গ্রামের পর গ্রাম, জেলার পর জেলা, রাজ্যের পর রাজ্য, দেশের পর দেশ থেকে ইসলামকে অসহায় গরিব বানিয়ে কাঁদাতে কাঁদাতে অসহায় বানিয়ে সুদূর মদিনার জমিনে পাঠাবে কারা বলেন? কারা? দাড়ি চাচাওয়ালা। কথা বলেন, রাগ করছেন আমার উপরে ভাই? আমার অভ্যাস, আমি ওয়াজ করবো, আপনারা সকলে চুপচাপ শুনবেন, আমার দ্বারাই হয় না, আমার দ্বারাই হয় না। আমিও কিছু বলবো, মাঝে মাঝে আপনাদেরকে কথা বলতে হবে, ঠিক না? চুপচাপ শুনবেন, আমার ভালো লাগে। বলে ইসলামকে অসহায় গরিব বানিয়ে মদিনার মাটিতে ফিরিয়ে দেবে কারা? দাড়ি চাচাওয়ালা, প্যান্ট শার্ট পরাওয়ালা, কোট টাই পরাওয়ালা, জোরে বলেন। তাহলে কারা? বুঝতে পারলেন? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? বলে আমার দাদু জানবে হুজুর কেবলা বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সকলের জন্য স্কুল, এটা কলেজ, এটা ইউনিভার্সিটি, এটা মাদ্রাসা, এটা এখানে ভুল হতেই পারে, ঠিক না? এখানে ভুল হতেই পারে, এটা হলো শুধরে নিবার জায়গা। বলে সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? মাইকের সাউন্ডটা অসুবিধা হচ্ছে, অসুবিধা হয় একটু বলেন কারা? বেঈমান, মুনাফিক, এই সকলে মিলে বলে কারা? সাহস করে বলে বাইশা, ঠিক বলেছে, কারা? বাইশাগে সর্বপ্রথম জাহান্নামায় যাবে দুই শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? দুই শ্রেণীর ব্যক্তি। এক নাম্বার, আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা। কারা? কারা? আমাদের মতো হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। দ্বিতীয় নাম্বার, জাহান্নামায় যাবে কারা? বলতে পারেন? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না ভাই, আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য, কোন দলের পক্ষে বলাবার জন্য, জোরে বলেন না। আর আজকে আমি দাদা পীরের আওলাদ এসেছি আপনাদের খেদমতে কোন দলের পক্ষে বা বিপক্ষে বলবো বলে, জোরে বলেন না। তবে হ্যাঁ, আমি আপনার দাদা পীরের আওলাদ এসেছি এখানে কোন দলের পক্ষে বিপক্ষে বলার জন্য না, একমাত্র এসেছি এখানে আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এখানে এসেছি। যেই দিন আমি মাদ্রাসায় পড়াশোনা ফারেক হয়েছি, মাদ্রাসা থেকে ফারেক হলাম, সেই দিন থেকে আমার একটাই টার্গেট, আমার একটাই লক্ষ্য, আমার একটাই মিশন, কি করে মুসলমানদের হাত থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করে কি করে মুসলিম সমাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায়, কি করে মুসলিম সমাজটাকে দুনিয়াবি ক্ষেত্রে, শিক্ষার দিকে, দুনিয়াবি দিক দিয়ে বড় আগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যে, সেই টার্গেটে, সেই মিশনে আসছে। খারাপ মনে নেবেন, এখানে এসেছি ভাই দাদা পীরের আওলাদ হিসাবে হক কথা, দুটো ন্যায় কথা বলে প্রত্যেকের কাছ থেকে বিদায় দেব। খারাপ মনে নেবেন না। তবে অন্যায়ের বিরুদ্ধে ছুরি চালালে ভাই
কিছু মানুষ কাটবে, ঠিক না? আপনি ধান কাটার জন্য যখন কাস্তে ধানগুলো মুঠো করে কাস্তে চালান, তো ধান গাছই কাটে, জোরে বলে, তার সাথে কিছু ঘাসও কেটে যায়। আমার তো উদ্দেশ্য ঘাস কাটা নয়, আমার উদ্দেশ্য কি? ধান কাটা। যদি ঘাস কেটে যায় আমার কিছু করার আছে? করার নাই। খারাপ মনে নেবেন না ভাই। সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? আমাদের মতো মোল্লা মৌলবীরা। কেন? একটু উদাহরণ দিয়ে বলি, ভেঙে বলি। এখানে আমার অনেক আব্বা জানেরা বসে আছেন, হাকিকাত বলুন তো, আজ থেকে 30 বছর পিছিয়ে যান, 25 বছর পিছিয়ে যান, তখন আপনারা হাট বাজার করেছেন না করেন? করেছিলেন। সে সময় সদার গায়ে নকল হইতে সাবধান লেখা থাকতো? থাকতো না। আর এখন সদার গায়ে কি লেখা আছে? নকল হইতে সাবধান, ঠিক না বেটি? এতদিন ছেলেরা হাট বাজার করছিল, ছেলে গেছে বিদেশে, আর আপনার হাতে লম্বা পড়া ফর্দ দিয়েছে, যান এই বাজার থেকে মালগুলো কিনে নিয়ে আসেন। আপনি দোকানে সদা কিনতে গেলেন, ওই গো বাপ দোকানদার, জি চাচা আমাকে 1 লিটার সরষের তেল দাও, 2 কিলো আটা দাও, 2 কিলো ময়দা দাও, 1 কিলো আপনার নুন দাও, 10 কিলো চাল দাও। দোকানদার বলে চাচা একটু থামেন। কেন? চাচা কোন কোয়ালিটি নেবেন? বলিস কি বাপ, বলিস কি দাদা, কোন কোয়ালিটি নেবেন? তার মানে এতদিন হাট বাজার করলাম, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, সিটটা পেকে গেল, জীবনে কোনোদিন কোয়ালিটি শুনিনি, আর আজকে বেটা বলিস কি কোয়ালিটি? হ্যাঁ চাচা, কার কত কোয়ালিটি? 3টে বোতল বার করেছে, কথা 3টে একই হাতে করে নিয়ে দেখছেন, গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 100 টাকা। এটা নিয়ে দেখছেন গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 100 টাকা। আর একটা বোতল হাতে নিয়েছেন, গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 70 টাকা। মাথা চুল করছে, ব্যাপারটা কি? সব কটা ওয়েট এক লিটার, নকল হইতে সাবধান, দামটা একটু হেরফের, বাকি সবই তো এক। এ বাবা, এটা আবার কি কোয়ালিটি আছে? আচ্ছা আচ্ছা, এর মধ্যেই কারসাজি। তার মানে খুলে বল চাচা, ওই যে দেখছেন না বোতলটা 130 টাকা দাম, গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, ওতে কোনো ভেজাল নাই, ওটা পিওর। আর এইটা গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 100 টাকা, ওতে একটু ভেজাল আছে। আর এইটা গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 70 টাকা, এটা টোটালি ভেজাল, ঠিক না বেটি? তাহলে আপনারা বলেন, ভেজাল খাদ্য খাবার খেলে শরীরের 12টা বাজবে না বাজবে না? সকলে মিলে বলেন বাজবে। তাহলে আপনারা বলেন, ওই ভেজাল খাদ্য খাবারটা বানিয়েছে কপায়ে জন্তু, 2 পায়ে না 4 পায়ে? যে 2 পায়ে জন্তু, তাদের খাওয়াবে বলে 4 পায়ে ওয়ালাদের না 2 পায়ে ওয়ালাদের? যে 2 পায়ে ওয়ালাদের। তাহলে বানিয়েছে কে? মানুষ। খাওয়াচ্ছে কাদের? মানুষদের। তাহলে আজকে আমি মানুষ, আমার মন মানসিকতা কতটা নিকৃষ্ট, কতটা বাজে হয়ে গেছে, নিজের পকেট পুঁজির জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, জমি জায়গা বিল্ডিং বালাখানা বানাবার জন্য, নিজে বড় ব্যবসায়ী প্রমাণ করার জন্য, নিজের নামটাকে হাইলাইট করার জন্য, নিজেকে কোটিপতি প্রমাণ করার জন্য আজকে 2 নম্বরে খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে আজকে ভেজাল খাইয়ে বিমারি বানাতে লেগেছে, ঠিক না বেটা? ঠিক তদ্রূপ আমাদের মতো মোল্লা মৌলবীরাও আজকে বেরিয়েছে, আজকে বেরিয়েছে। হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা বেরিয়েছে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজের পকেট পুঁজির জন্য, নিজের নামটাকে সমাজে হাইলাইট করার জন্য, সমাজে ভাইরাল করার জন্য, নিজে বড় মুফতি, বড় মুকাদ্দেস, বড় পীর সাহেব, বড় পীরজাদা, বড় লাট সাহেব প্রমাণ করার জন্য আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে গুরুবাজি করতেই আমরা ব্যস্ত আছি, ঠিক না বেটা? তারা মনে নেবেন একটা পাড়া 100 ঘর মুসলমান, কটা পাড়া?
একটা পাড়া 100 ঘর মুসলমান, 3টে 4টে 5টা করে মসজিদ আছে। এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার? তাবলীগ। ওটা কার? জামাত ইসলাম। ওটা কার? আহলে হাদিস। এটা কার? বেরেলি। এটা কার? আজানগাছি। আছে না? ভালো করে বুঝতে, জমজম পানি হচ্ছে, বাড়ির পাশে মসজিদ, বেটা নামাজ পড়ে না, ছাতা নিয়ে ছুটছে। কোথায় যাবি রে? নামাজ পড়তে। কেন? তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়িস না? মাথা খারাপ? ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। কেন? ওরা মরে গেলে জানাজার নামাজের পরে হাত তুলে মুনাজাত করে। ওরা মরে গেলে 4 দিন 7 দিন 21 40 খানা করে খায়। ওরা রাসূলকে বলে হায়াতুন নবী, ওরা রাসূলকে বলে নূরের নবী। ওরা দাঁড়িয়ে সালাম পাঠ করে, ওদের মসজিদে আমরা নামাজ পড়ি না। ওরা নবী দিবস জলসা করে, ওদের মসজিদে আমরা নামাজ পড়ি না। আছে না? ঝড় হচ্ছে, তুফান চলছে, পাগলের মতো ছুটছে, কোথায় যাবি ঝড় মাথায়? ওই মসজিদে নামাজ পড়তে। কেন রে? কেন? তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়িস না? মাথা খারাপ? ওটা তাবলীগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। কেন? ওরা মসজিদে খায়, মসজিদে ঘুমায়, আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না? নাই? তাহলে আপনারা বলুন, আজকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে অসহায় মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, আমাদের পাওয়ার, আমাদের ক্ষমতাগুলোকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। আজকে আমাদের মাথা ব্যথা নাই? একের পর এক মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে, একের পর এক মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের মাথা ব্যথা নাই? একের পর এক মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে ইসলাম মারার চক্রান্ত শুরু হয়েছে। আজকে আমাদের মাথা ব্যথা নাই? ওয়াকফ সম্পত্তিগুলোকে হরণ করার চক্রান্ত শুরু হয়েছে। আজকে আমাদের মাথা ব্যথা নাই? আজকে দিকে দিকে হাফেজ সাহেবগুলোকে, মাওলানা সাহেবগুলোকে, দাড়িওয়ালা আমার বাবাজিরা রাস্তাঘাটে, বাসে, ট্রেনে ঘোরে এক শ্রেণীর মানুষ টিটকিরি মারে। আমাদের মাথা ব্যথা নাই? আমার মা বোনেরা বোরকা পরে স্কুলে যায়, কলেজে যায়, হাটে যায়, বাজারে যায়, এক শ্রেণীর মানুষ ক্রিটিসাইজ করে টিটকিরি মারে, মা বোনেদের গায়ে পানি ছুঁড়ে ছুঁড়ে মারে। ঠিক না বেঠিক? আমাদের মাথা ব্যথা নাই? আমরা আমাদের দলবাজি করতেই ব্যস্ত আছি। ঠিক না বেঠিক? সকলের কাছে অনুরোধ করব, ভাই এদের কাছ থেকে সরে আসো, এদের কাছ থেকে সরে আসো। আমি মনে করি যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য, তারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করে বেড়ায়, দুর্বল করে বেড়ায়। একটা আঙুল বাড়িয়ে দেবো, ভাঙতে কি হবে ভাই? জোরে বলে, ভাঙতে কষ্ট হবে না সুবিধা হবে? সুবিধা হবে। আর 5টা আঙুল একসাথে বাড়িয়ে দেবো, ভাঙতে অসুবিধা হবে, কষ্ট হবে। ঠিক না বেঠিক? আমি মনে করি তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করে বেড়ায়। আমি মনে করি এরা মুসলমান হতে পারে না। আমি মনে করি এরা আমেরিকা, ইসরায়েলের দালাল। ঠিক না বেঠিক? না হলে এরা মুসলিম সমাজটাকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে টুকরো টুকরো করতে পারে না। ঠিক না বেঠিক? আজকে আমি বলি নবী আমার হায়াতুন নবী, আবার কেউ বলে মুর্দা নবী। আছে না? বলে না? বলে না? আমি বলি রাসূল আমাদের মতো মানুষ না। আবার কিছু কিছু বলে না, রাসূল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। কি বলে না? বলে। ভালো করে বুঝবে। আমরা বলি হায়াতুন নবী। কদিন আগে দেখছিলাম বাংলাদেশে একটা বক্তা, কিছু কিছু বক্তা তারা বলে, যারা বলে হায়াতুন নবী, আমরা হায়াতুন নবীকে তালাক দিয়ে দিলাম, হায়াতুন নবীকে তালাক দিয়ে দিলাম, আমাদের নবী মুর্দা নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আছে না? বলে না? বলে না? আচ্ছা বলেন তো নবী পাক কেমন মানুষ? জোরে বলেন, নবী পাক কেমন মানুষ? কত বলেন আমাদের মতো মানুষ? জোরে বলে, তাহলে কেমন মানুষ? রাসূল মানুষ, কিন্তু আমার আপনার মতো মানুষ না। ঠিক না বেঠিক? এগুলো জ্বলছে কি বলেন তো? এগুলো জ্বলছে কি? আলো। কিসে জ্বলছে ভাই?
ঠিক করে বলবেন কিসে জ্বলছে? কারেন্ট। কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে? যে জেনারেটরে চলবে। আচ্ছা বলেন তো, কারেন্ট আর জেনারেটরে কারেন্ট, এই দুটো কারেন্ট, পাওয়ার হাউস থেকে যেটা আসছে কারেন্ট আর জেনারেটর থেকে যেটা তৈরি হচ্ছে কারেন্ট, এই দুটো কারেন্ট এক না আলাদা? ঠিক করে বলবেন এক না আলাদা? যে আলাদা। তাহলে লাইটটা এক কেন? লাইটটা তো আলাদা হওয়া দরকার, ঠিক না? ভালো করে বুঝবেন, আমিও মানুষ, রাসূলও মানুষ। জেনারেটরের কারেন্টও কারেন্ট আর পাওয়ার হাউসের কারেন্টও কারেন্ট, নাম এক, কিন্তু দুটোর কাজ আকাশ পাতাল তফাৎ, ঠিক না বেঠিক? আমরা জেনারেটরের কারেন্ট আর রাসূল পাওয়ার হাউস, ঠিক না বেঠিক? মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তাঘাটের পাথরও পাথর আর হাতের আংটির পাথরও পাথর, দুটো এক না আলাদা? জোরে বলেন, আকাশ পাতাল তফাৎ আছে। সকলকে বলছি ভাই, এখনো সময় আছে, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। কারণ ভাই আমি দাদা পীরের আওলাদ আপনাদের কাছে এসেছি ভাই, কিসের জন্য বলেন তো? কিসের জন্য এসেছি? হিদায়াত করার জন্য। জোরে বলেন, হিদায়াত করার জন্য এসেছি। আর আপনারা এখানে এসেছেন কিসের জন্য? হিদায়াত হওয়ার জন্য। জোরে বলেন, যে ভুল বললেন, আমি আপনাদেরকে হিদায়াত করব, আমি আপনাদেরকে হিদায়াত করব। আমার যদি হিদায়াত করার প্রয়োজন হয় বেঈমানদের কাছে, বেদিনদের কাছে, মুশরিকদের কাছে যাওয়া দরকার, ঠিক না বেঠি? ভালো করে বুঝবেন, এটা আপনাদের হিদায়াত পেয়েই আছেন, ঠিক না বেঠি? ভাই আমি আপনাদের কাছে হিদায়াত করার জন্য আসিনি, আর আপনারাও আমার কাছে হিদায়াত হওয়ার জন্য আসেননি। কারণ আজকে বুঝতে পারছি আমার আপনার পীর মাশায়েখ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই জলসাটা কেন কায়েম করে গিয়েছিলেন, এখন বুঝতে পারছি। কারণ কখনো কোথা পাওয়া যায়, কখনো সোনার দোকানে আপনারা কেনেন না কেনেন, কিনে নিয়ে বাড়িতে আসলেন, 6 বছর 7 বছর পরে গহনাটা কি হয় বলেন তো? একটু কালচে ভাব আসে না? কালচে ভাব আসে। এবারে ওই অবস্থায় আপনার স্ত্রী গহনা পরবে না। শালার বিয়ে বা শালির বিয়ে বাপের বাড়ি যাবে, যাও এই সোনাটাকে পালিশ করে নিয়ে এসো। যাবেন কোথায়? জোরে বলে, সোনার দোকানে। দোকানদার কি করবে? সোনাটাকে ঘষে ঘাসে পালিশ করে আবার ছেড়ে দেবে, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই, আমি এখানে হিদায়াত করার জন্য আসিনি, আর আপনারা হিদায়াত হওয়ার জন্য আসেননি। আমি এসেছি স্বর্ণকার হিসাবে, শাকরা হিসাবে, আর আপনারা এখানে এসেছেন গহনা হিসাবে। আমি এসেছি পালিশ করার জন্য, আর আপনারা এসেছেন পালিশ জোরে বলে হবার জন্য। বছরে একবার দুবার 5 বার জলসা হয়তো, ওই বসেন উলামা হাজরাতকে বললেন এটা চলবে না, ওটা চলবে না, এটা করবে না, ওটা করবে না, শুনে ঘরে চলে গেলেন। 2 মাস পরে আবার থেকে সেই আবার জলসা হলো, আবার শুনলেন, আবার 2 মাস চললো, ঠিক না? ভালো করে বুঝবেন আজকে রাসূল কেমন মানুষ। একটু বলে অন্যদিকে যাব। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন, ভ্রমণ করছেন। হঠাৎ করে বলেন আল্লাহ, আল্লাহ কি আদম, আল্লাহ পাক কি ব্যাপার বলেন? কেন? আল্লাহ একটা জিনিস জানতে চায়। কি জানতে চাও আদম? আল্লাহ পাক যেখানে যায় সেখানে শুধু একটা নামের পর একটা নাম দেখতে পাই। কে বলছে? হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ যেখানে যায় সেখানে শুধু একটা নামের পরে একটা নাম দেখতে। ভালো করে বুঝবেন, আজকে ঘুটে কুরুলের বাটারা বলে রাসূল আমাদের মতো মানুষ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, আদম তুমি কি জানতে চাইছো খুলে বলো। আল্লাহ পাক আমি আদমকে যখন সর্বপ্রথম সৃষ্টি করে আপনার আরশে আজিমের নিচে আমাকে দাঁড় করালেন, আমি আদম আপনার আরশে আজিমের নিচে দাঁড়িয়ে যখন উপরের দিকে তাকিয়ে দেখি আপনার আরশে আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শুধু তাই নয়, আল্লাহ পাক আমি আদমকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একদল ফেরেশতাকে ডাকলেন। ফেরেশতারা আমি আদমকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যখন আমি আদম আমার সামনে হাজির হয়, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা ফেরেশতার কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমি আদমকে যখন মালায়েকা ফেরেশতারা আপনাদের জান্নাতে নিয়ে যাই, আমি আদম আমি জান্নাতের ভিতরে প্রবেশ করার আগে আমি দেখতে পাই জান্নাতের দরওয়াজার উপরে উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক আমি আদমকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করানো হয়, আমি আদম জান্নাতের দেয়ালগুলো দেখতে লাগি। আমি আদম দেখতে পাই জান্নাতের দেয়ালগুলো সুন্দর করে সুন্দর করে নকশা করা আছে, ডিজাইন করা আছে। ওই ডিজাইনের উপরে উপরে লেখা আছে একটাই নাম লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক আমি আদম যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম আমাকে দেখার জন্য, আমার সঙ্গে মুআনিকা করার জন্য জান্নাতের যত গেলে মানেরা আছে আদম আমার কাছে হাজির হয়। আমি আদম দেখতে পাই প্রত্যেকটা গেলে মানেদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক আমি আদম জান্নাতের ভিতরে প্রবেশ করলাম। আমি আদম চারিদিকে দেখতে পাই জান্নাতের যত গাছ আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক আমি আদম শুনতে পাই ওই জান্নাতের গাছের গাছে যত পাখি আছে ওই পাখিগুলো কিচিরমিচির করে ডাকে, তাদের জবান দিয়ে আওয়াজটা পাখির হয় লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক আমি আদম আমার জান্নাতের খাবারটা যখন আমার আহার হিসাবে আমার খাদ্য হিসাবে আমি আদম আমার সম্মুখে আসে, আমি আদম দেখতে পাই ওই খাদ্য খাবারের উপরে লেখা আছে জান্নাতের খাবারের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন না আল্লাহ কি ব্যাপার আল্লাহ, যেখানে যাই সেখানে শুধু ওই একটাই নাম আপনার নামের পরে দেখতে পাই। কে বলছে? জোরে বলেন আল্লাহ পাক। কত নবী আছে ভাই, টোটাল আল্লাহ পাক দুনিয়ার জমিনে কত নবী পয়গম্বর পাঠিয়েছে? ইখতিলাফ 2,24,000। কত ইখতিলাফ? 2,24,000 নবী পয়গম্বরদের আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছে। 2,23,999 জন নবী পাকের নবী পয়গম্বরদের নাম না, শুধু একটাই নবীর নাম। কার নবী? জোরে বলে কাদের নবী? কথা বলেন আমাদের নবীর নাম। কি ব্যাপার আল্লাহ, আপনার নামের পরে নামটা কার নাম? আদম আলাইহিস সালাম চিনতে পারেন, চিনতে পেরেছেন? জোরে বলে একজন নবী হয়ে, একজন রাসূল হয়ে, একজন পয়গম্বর হয়ে আদম চিনতে পারেননি কাকে? আমার আপনার রাসূলকে। আল্লাহ এটা কে ভালো করে বুঝবে। আল্লাহ পাক ফরমাচ্ছেন আদম তুমি চেনো না? জি না আমি চিনতে পারি, কারণ আজকে কিছু কিছু ঘুটে ঘুরানোর বেটারা দু পাতা পরে রাসূলকে চিনে ফেলেছে, ঠিক না? আদম আলাইহিস সালাম তিনি রাসূলকে চিনতে পারলেন,
আল্লাহ এটা কে? আপনার নামের পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইনি কে? আপনার নামের পরে নাম রয়েছে। আর এই বাচ্চারা দুদিন দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে। আমাদের মতো মানুষ মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়, হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা নবী বলতে হবে, রাসূলের রওজা মোবারক বলা চলবে না, কবর বলতে হবে। ঠিক না? ভালো করে বুঝবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহ পাক। কি বলে বলতে পারেন? আল্লাহ পাক চাঁদ সূরজ আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন কি বলে? কোন ফায়াকুন, চাঁদ হয়ে গেছে, কোন ফায়াকুন সূর্য হয়ে গেছে, কোন ফায়াকুন জমিন হয়ে গেছে, কোন ফায়াকুন গাছ হয়ে গেছে, কোন ফায়াকুন ১৭,৯৯৯টা মাখলুকাতকে আল্লাহ পাক কোন ফায়াকুন বলে তৈরি করেছেন। ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে কি বলে সৃষ্টি করেছেন বলেন? কি বলে কথা বলে? আমাকে আপনাকে আল্লাহ পাক কি দিয়ে সৃষ্টি করেছেন? জোরে বলে। কি দিয়ে? পয়সাকে? মাটি তো শিওর, কিন্তু কি দিয়ে? কোন ফায়াকুন দিয়ে না। আল্লাহ পাক একমাত্র এই আদম সন্তানদের আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কোন ফায়াকুন বলে। যেমন চাঁদ সৃষ্টি করেছেন কোন ফায়াকুন বলে, জিন জাতিকে সৃষ্টি করেছেন কোন ফায়াকুন বলে, ফেরেশতা সৃষ্টি করেছেন কোন ফায়াকুন বলে, হুরকিলে মান সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ পাক কোন ফায়াকুন বলে আদমকে সৃষ্টি করেননি। আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে এই আদম সন্তানদের সৃষ্টি করেছে। আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ঠিক না বেটা? আল্লাহ এটা কে? আপনার নামের পরে নামটা রয়েছে, যেখানে যায় সেখানে দেখতে পায়। আল্লাহ পাক বলে চিনতে পারছো না? জি না আল্লাহ চিনতে পারছো না, চেনো না? জি না আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন আদম আমি আল্লাহ আমার পরে যদি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমি আল্লাহ পাক যদি না লিখতাম, এ আদম আমি আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত জান্নাত জাহান্নাম তো দূরের কথা, আমি আল্লাহ পাক ফেরেশতা তো দূরের কথা, আমি আল্লাহ পাক আদম তোমাকেও সৃষ্টি করতাম না। জোরে বলুন না সুবহান। ভালো করে বুঝবে। আদম চিনতে পারেনি রাসূলকে, আর আমি আপনি কোথাকার কে ফুটে করুণের বাটা দু পাতা পড়ে রাসূলকে চিনে ফেলেছি। আমাদের মতো মানুষ মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়। কবর জিয়ারত করা চলবে না। যে সকল হাজী সাহেবরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়ে জিয়ারত করার উদ্দেশ্যে যায়, সব বেটারা হারাম কাজ করতে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। আদম আলাইহিস সালাম তো দূরের কথা, যে মা জননীকে, যে মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল আমার আপনার রাসূলকে, সেই মা জননী বলছে আমি মা আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা জননী আমার বেটাকে আজ চিনতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার যখন বাচ্চা ছিল, যখন শিশু ছিল, আব্বাজানকে হারিয়েছে। কারণ কিছু কিছু দেখবেন বাচ্চারা তার আব্বাজান তারা বাড়িতে এসে যখন দেখে তার চাচারা আজকে জলসা করছে, জলসাকে কেন্দ্র করে অনেক দোকান বসেছে। ঠিক না? দোকান বসে অনেক বাপারা ছেলে, বাচ্চা বাচ্চা ছেলে, তারা মায়ের কাছে গিয়ে বায়না ধরে, আম্মা জান আমার আব্বা কই? কেন কেন কি হয়েছে বাপ? কি হয়েছে মা? আম্মা দেখলাম আমার অমুক চাচা তার বেটাকে কোলে করে নিয়ে এত খেলনা কিনে দিয়েছে, এত খাবার কিনে দিয়েছে। আমার আব্বা কই? আমাকে কোলে করে নিয়ে গিয়ে বাজারে দোকানে এত খেলনা কিনে দেবে। কি বলে না বলে? নবী আমার আব্বা জানের মায়া মমতা ভালোবাসা বাবার জন্য জঙ্গলের ভিতরে পাহাড়ের চূড়ায় উঠে কাঁদছে, আব্বা জান আপনি গেলেন কোথায়? আসেন না, আমি মুহাম্মদ এত বড় হলাম আপনি তো আমার কাছে আসলেন।
আমার চাচারা তার কলিজার টুকরা সন্তানগুলোকে বুকে জড়িয়ে দিয়ে দুটো গালে চুমা দিয়ে কত মায়া মমতা ভালোবাসা দিয়ে বাড়িতে নিয়ে যায়। আজকে আমি মোহাম্মদ এসেছি আপনার মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য। আসেন না আমাকে কোলে করে মোহাম্মদ বলে আপনার মায়া মমতা ভালোবাসা দিয়ে বাড়িতে নিয়ে যাবে। নবী আমার কাঁদছেন দরবেদার করে। আবু জেহেল শাম দেশ থেকে ব্যবসা করে ফিরছে, কানে কান্নার আওয়াজ। এই জঙ্গলে কার বাচ্চা কাঁদছে, এত সুন্দর কণ্ঠ, দেখি তো। আবু জেহেল কান্নার আওয়াজ শুনে ঘোড়াটাকে থামিয়ে পাহাড়ের তলদেশে বেঁধে উপরে উঠেছে। গিয়ে দেখি আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নবী পাককে সান্ত্বনা দিয়ে সংক্ষেপে বলছে, বুঝার চেষ্টা করুন। পাহাড়ের চূড়া থেকে নামিয়ে ভাতিজা ভাতিজা জি চাচা যান, আমার কোমরটা ধরো। আবু জেহেল সামনে বসে, রাসূলকে কোথাও বসে পিছনে, রাসূল পিছনে, আবু জেহেল সামনে। আবু জেহেল বলে ভাতিজা আমার কোমরটা ধরো। নবী আমার আবু জেহেলের কোমরটা ধরেছে, আর আবু জেহেল লাগামটা ধরে ঘোড়া টানে। ঘোড়া মাথা চালে, ঘোড়া মাথা চালে, জমিনে পা মারে, জমিন খুঁড়ে যায়। ঘোড়া কিন্তু এগোচ্ছে না। আবু জেহেল বলে কি ব্যাপার, ঘোড়ার পায়গুলো ক্ষত হলো নাকি, দেখি তো। না ঠিক আছে, তাহলে এগোচ্ছে না কেন? আবার উঠেছে। ভাতিজা ভালো করে ধরো। নবী আমার পিছনে বসে আবু জেহেলের কোমর ধরে আছে, আর আবু জেহেল এক হাতে লাগামটা নিয়েছে, আর এক হাতে চাবুকটা বাহির করে অবলা পশু ঘোড়ার পিঠে আঘাত করতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আবু জেহেল যখন চাবুকটাকে নিয়ে অবলা পশু ঘোড়াটার পিঠে আঘাত করতে আরম্ভ করে, ওই সময় অবলা পশু ঘোড়াটা চাবুকের আঘাত সহ্য না করতে পেরে মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কানে বেঁকিয়ে বেঁকিয়ে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে, ওরে আবু জেহেল মার মার মার, আমি ঘোড়া মরে যাব, আমি ঘোড়া শেষ হয়ে যাব, আমি ঘোড়া এই জায়গা থেকে চুল পরিমাণে এগোতে পারবো না। ওরে আবু জেহেল তুই জানিস না তুই পিছনে কাকে বসিয়েছিস? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না। আজকে আমাদের রাসূলকে বিয়াদবের মতো পিছনে বসিয়ে বিয়াদবের মতো সম্মুখে বসেছিস। ওরে আবু জেহেল যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের রাসূল আমাদের নবী সম্মুখে আসছে, আমি ঘোড়া মার খেতে খেতে মরে যাব, তবে এই জায়গা থেকে আমি চুল পরিমাণে এগোতে পারবো না। অবলা বসে ঘোড়ার ভাষাটা আবু জেহেল বুঝতে পারে না। চাবুকের উপরে চাবুক মারতে লাগে, এমন সময় দেখা যায় কিনা ঘোড়ার পিঠটা ফেটে গিয়ে ফেনিকিরে দিয়ে কোন চোটে অবলা বসে ঘোড়া থাকতে পারে না। মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আর ঘাড়ি দিক ওদিকে না নাড়িয়ে আসমানের দিকে মাথাটা উঁচা করে পানিয়াত করে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আয় আমার আল্লাহ। আজকে আবু জেহেল বিয়াদবি করতে পারে আপনার হাবিবের সাথে, আপনার বন্ধুর সাথে, আল্লাহ আমার নবী পাকের সাথে। আল্লাহ পাক আমি আপনার মাখলুকাত, আমি মাখলুকাত, আল্লাহ আমি অবলা পশু ঘোড়া, আল্লাহ আপনার হাবিবের সাথে, আপনার বন্ধুর সাথে, আমার নবী পাকের সাথে বিয়াদবি করতে পারি না। আল্লাহ পাক আবু জেহেল আল্লাহ আপনার হাবিবকে বিয়াদবির মতো পিছনে বসিয়ে আবু জেহেল সম্মুখে বসেছে। আমি ঘোড়া যাই না বলে আবু জেহেল চাবুকের উপরে চাবুক মারতে লাগে, আমার পিঠটা ফেটে গিয়ে ফিরিকিরে দিয়ে কোন চোটে আল্লাহ পাক আমার ভাষাটা আবু জেহেল বুঝতে পারে না। আপনার দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন, আপনার হাবিবের প্রশংসা করতে চায়, আল্লাহ আপনার দোস্তর প্রশংসা করতে চায়, আখরি নবীর প্রশংসা করতে চায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি অবলা পশু ঘোড়া আমার নবী পাকের পক্ষে কথা বলতে চায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারলেন না, ওই অবলা পশু ঘোড়াটার কাকুতি মিনতি শুনে গায়েবী আওয়াজ দিয়ে ফরমাতে লাগলেন,
মালাইকা ফেরেশতারা একবার জমিনের দিকে তাকিয়ে দেখো ওই অবলা পশু ঘোড়াটা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে আমার রাসূলের পক্ষে আমার দোস্তের পক্ষে কথা বলার জন্য আমি আল্লাহ পাক আমার দরবারে ফরিয়াদ করতে লেগেছে। মালাইকা ফেরেশতারা তোমরা সাক্ষ্য দেখো, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক এই মুহূর্তে ঘোষণা দিয়ে দিলাম যে আমার মাখলুকাত গুলো, যে আমার বান্দা বান্দি গুলো আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে যাবে, আমার রাসূলের পক্ষে যাবে, আমার বন্ধুর পক্ষে যাবে। আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে ওই বান্দা বান্দির পক্ষে চলে যায়। আল্লাহ পাক কি বললেন যে আমার রাসূলের পক্ষে যাবে, আমি আল্লাহ পাক কথা বলে কার পক্ষে যাবে? জোরে বলে তার পক্ষে চলে যাবে। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আজকে আপনারা হাজির হয়েছেন কার পক্ষে? আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে। ঠিক না বেঠিক? এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। এই মুহূর্তে আল্লাহ পাক আমার আপনার পক্ষে আছেন। ঠিক না বেঠিক? যত আজ আমি আপনি আল্লাহ পাকের পক্ষে বসেছি, রাসূলের পক্ষে বসেছি, যদি এই মুহূর্তে আল্লাহ পাক ভূমিকম্প দেন तमाम পৃথিবীর জমিনটা থরথর করে কাঁপবে, কিন্তু জান্নাতের বাগানটা কি আল্লাহ পাক রাসূলের পক্ষে আসার জন্য স্থির রেখে দেবেন। ঠিক না বেঠিক? তো আজ অবলা পশু ঘোড়াটা কি দেখছে ভাই? কি দেখলো? আবু জেহেল বিয়াদবি করেছে কার সাথে? জোরে বলে রাসূলের সাথে। কি বিয়াদবি করেছে ভাই? কি বিয়াদবি করেছে বলে? কি বিয়াদবি? আবু জেহেল সামনে আর রাসূল পিছনে। আবু জেহেল সামনে, রাসূল পিছনে। এইটুকু বিয়াদবি যদি ওই অবলা পশু ঘোড়াটা সহ্য না করতে পারে, তাহলে আজকে আমি আপনি মুসলমান হয়ে, আমি আপনি উম্মতে মুহাম্মাদি হয়ে আজকে রাসূলের এত বড় বড় বিয়াদবি আজকে আমি আপনি মেনে নিই কিভাবে? বলুন, মানছি কিভাবে? রাসূলের নামে ব্যঙ্গচিত্র, রাসূলের নামে কুটুক্তি, আজকে রাসূলের নামে আজকে আমাদের মতো মোল্লা মৌলবীরা বলে রাসূল মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। রাসূলকে রাসূল কিয়ামতের দিনে শাফাআত করবেন না। রাসূল ভিখারির বাচ্চা, মুটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। রাসূলের সমস্ত অনুগামীরা কাফের, মুশরিক, বেঈমান, বেদিনের রক্তে তৈরি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনারা বিয়াদবি গুলো মানছেন কিভাবে বলেন? তো অবলা পশু সামান্য বিয়াদবি, ঠিক না বেঠিক? আবু জেহেল সামনে আর রাসূল পিছনে। পুরা বলছে মরে যাব, শেষ হয়ে যাব, তবু আমি এখান থেকে চুল পরিমাণে এগোতে পারবো। আল্লাহ পাকের কাছে আরজি করছে, আল্লাহ আমার জবানটা খুলে, আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন, আমি অবলা পশু মানুষের মতো কথা বলতে চাই। আবু জেহেলের কাছে আপনার রাসূলের পক্ষে তারিফ করতে আল্লাহ পাক অবলা পশু ঘোড়াটার জবানটা খুলে দিলেন। জোরে বলবেন। অবলা পশু ঘোড়া হার বেঁকিয়ে বেঁকিয়ে আওয়াজ দিয়ে বলে মার 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 মার। আবু জেহেল আমি ঘোড়া, মার খেতে 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 মরে যাব, শেষ হয়ে যাব, তবু আমি ঘোড়া এখান থেকে চুল পরিমাণে এগোতে পারবো না। কারণ তুই জানিস না তোর পিছনে কাকে বসিয়েছিস। উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আবু জেহেল, তুই আবু জেহেল হতিস না, আমি ঘোড়া ঘোড়া হতাম। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের রাসূল আমার নবী সম্মুখে আসছে, আমি ঘোড়া এখান থেকে চুল পরিমাণে এগোতে পারবো না। আবু জেহেল দেখে গতি খারাপ, গতি খারাপ, সন্ধ্যা নেমে আসছে, হিংস্র পশুরা ছিঁড়ে ভুঁড়ে খেয়ে ফেলবে, কি হবে?
বাচ্চাকে সামনে নিয়ে আসি, ওরা ঘাড় বেঁকিয়ে দেখছে আবু জেহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দামানটা ধরে, হাত মোবারকটা ধরে সামনে নিয়ে আসছে, সামনে বসিয়েছে। আবু জেহেল হাত ধরে আছে, ওরা ঘাড় বেঁকিয়ে দেখছে না রাসূল চলে এসেছে সামনে। আবু জেহেল হাত ধরে আছে, হাত ছেড়ে দিয়ে লাগাম টানবে, আমি ঘোড়া চলবো না। রাসূলের হাত মোবারকটা আবু জেহেল ধরে আছে, আর লাগামের প্রয়োজন নাই, আর লাগাম টানবে, আমি ঘোড়া ছুটবো না, আমার রাসূল সামনে এসে গেছে, আর লাগামের প্রয়োজন নাই। অবলা পশু ঘোড়া আদবের সাথে রাসূলকে নিয়ে ছুটে 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 গিয়ে আবু জেহেলের হুজরা খানায় নয়, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে ছুটে গিয়ে হুজুর পাকের হুজরা খানার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলবে আবু জেহেল অবাক, আমার বাড়িতে না গিয়ে ভাতিজার বাড়ি। আবু জেহেল নেমেছে, রাসূল পাককে নামিয়েছে, আওয়াজ দিয়ে ডাকে, ভাবিজান, ভাবিজান। কে? আমি আবু জেহেল, একটু বাইরে আসেন। কেন, কি হয়েছে? একটু বাইরে আসেন। নবী পাকের আম্মাজান হুজরাখানা থেকে বেরিয়েছে। কি হয়েছে ভাই, কি হয়েছে? আপনার বেটাকে ধরুন, সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছে, সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছে, না হলে জঙ্গলের পশুরা আপনার বেটাকে ছিঁড়ে ঘুরে খেয়ে ফেলত। নবী পাকের আম্মাজান কথা শুনে হাসছে। আবু জেহেলের মাথা গরম। আপনি আমার কাছে আমার ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ছেলের হাত ধরে নিয়ে এসে যদি বলেন এই তো ছেলেকে ধর, ঠিক মতো সময় পৌঁছেছিলাম বলে তাই, না হলে পুরো পড়ে যেত, গাড়ি ভেঙে মেরে দিত, ঠিক না বেটা? আর ওই সময় যদি আমি হাসি, আপনার মাথা গরম হবে না? আবু জেহেলের মাথা গরম। কি হলো, আপনি হাসছেন কেন? নবী পাকের আম্মাজান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, আপনি তো হাসিরই কথা বললেন, তার মানে আমি হাসির কথা বললাম? হ্যাঁ ভাই আবু জেহেল, আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে, এর সংবাদটা জঙ্গলের পশুরা একটা নয়, দুটো নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, জঙ্গলের পশুরা যদি জানতে পারত আমার বেটাকে আহার করা দূরের কথা, আমার বেটাকে শিকার করা দূরের কথা, ওই পশুগুলো শিকার ছেড়ে দিয়ে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার বেটা মুহাম্মাদের চাঁদ মুখটাকে দেখার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে পাগলের ন্যায় ছুটে ছুটে এসে আমার বেটার সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছেন ভাবিজান, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? নবী পাকের আম্মাজান ওই সময় ফরমাচ্ছেন, না রে ভাই আবু জেহেল, আমি মা আমিনা, আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা খারাপ হয়নি। আল্লাহ পাক আমার বেটা আপনার ভাতিজা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজ এই দুটো করুণের বেটারা দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে। আমাদের মতো মানুষ, মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়, হায়াতুন নবী বলা যাবে না, রওজা মুবারক বলা যাবে না, কবর জিয়ারত চলবে না। আপনার ভিখারির বাচ্চা উঠেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনারা বলেন এই বন্নি ওয়ালাদের ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ভালো করে বুঝবে। আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছে? না রে ভাই আবু জেহেল, আমি মা আমিনা আমার বেটার নাম হাইলাইট করার জন্য বলছি না, আমার বেটার নাম ভাইরাল করার জন্য বলছি না, যেটা বাস্তব সেটা বলছি। আমার বেটাকে আপনার ভাতিজা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে জানতে চান? আমি মা আমিনা বলি, একটু শোনেন। ভাই আবু জেহেল, যেদিন আব্দুল্লাহর রহিম, যেদিন আব্দুল্লাহ রেহেম আমি আমিনা আমার গর্ভে আসে, আপনার ভাতিজা মুহাম্মদ যেদিন আমার গর্ভে আসে, আমি আমিনা সেই দিন গোসলখানায় গোসল করতে গিয়েছিলাম। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আমিনা আমার গর্ভে এসেছে, আমি গোসলখানায় গোসল করতে গিয়ে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আবু জেহেল বলে, কারণ কেন ভয় পেয়ে গিয়েছিলেন? ওই সময় নবী পাকের আম্মাজান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, আমি আমিনা গোসল করার জন্য আমার বাদানে পানি ঢালছি। কে বলছে? কে?
এই কথা বলে না কে? নবী পাকের আম্মা জান ভাই আবু জেহেল, আমি আমেনা আমার বাদানে পানি ঢালছি, ওই পানিটা আমার বাদান থেকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ওই পানি থেকে মিস্ক আম্বরের খুশবু বেরোতে লেগেছে। জোরে বলবেন না ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি আমেনা আমার গর্ভে আসে, আমি আমেনা ওই দিন গাল থেকে থুতু ফেলেছিলাম, যেখানে যেখানে থুতু ফেলতাম ওই জায়গা থেকে মিষ্টি আম্বরের খুশবু বেরোতে লাগে। তো তাই নয়, যেদিন আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি আমেনা আমার গর্ভে আসে, আমি আমেনা ঘরের বাইরে যায়, হাঁটে যায়, অলিতে গলিতে হেঁটে হেঁটে যাই, আমি আমেনা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, ওই রাস্তাটা আমার শরীরের বাদানের খুশবু থেকে, আমার শরীরের খুশবুরে শরীর থেকে মিষ্টি আম্বরের খুশবু বেরোতো, সারা রাস্তাটা মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যেত। ভাই আবু জেহেল, আমি আমেনা যেদিন আপনার ভাতিজা আমার গর্ভে আসে, আমি বাড়ির বাইরে যাব, চৌকাঠের সামনে দাঁড়িয়েছি। কোথায়? চৌকাঠের সামনে দাঁড়িয়েছি, পা উঁচা করে বাইরে ফেলবো, বাজারে যাব। কোথায় যাব? বাজারে যাব। ভাই আবু জেহেল, আমি চৌকাঠের সামনে দাঁড়িয়ে পাটা তুলতে দেরি করেছি বাইরে ফেলার জন্য, কিন্তু আমি আমেনা আমার মাথার উপরে এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে ছাওয়া করতে দেরি করে। বলবেন না আবু জেহেল, আমি আমেনা পাটাকে আবার ভিতরে ঢুকিয়ে নিলাম, চিন্তা করছি যাবো না যাবো না, আকাশে মেঘ চলে এসেছে, পানি শুরু হয়ে যাবে, আমি আমেনা ভিজে যাবো, যাবো না যাবো, চিন্তায় পড়ে গেলাম। ভাই আবু জেহেল, আমি মনে মনে ভাবছি, ওই সময় মেঘের ভিতর থেকে আওয়াজ ভেসে ভেসে আসতে লাগে, ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আমি আমেনা ওই সময় মনে মনে ভাবতে আরম্ভ করলাম, বাড়ির বাইরে যাব না যাব না, মনে মনে ভাবি, হঠাৎ মেঘের ভিতর থেকে আওয়াজ ভেসে ভেসে আসতে লাগে, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, না না না, খবরদার খবরদার, আপনি ভয় পাবেন না, পাবেন না, এই মেঘ গর্জনের মেঘ নয়, এই মেঘ বর্ষণের মেঘ নয়, এই মেঘ আপনাকে চাওয়া করার জন্য কাজের করেছি। ও মা আমেনা, আপনি জানেন না, জানেন না, আপনার গর্ভে কে আছেন? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার নবী পাকের আম্মা জান। আপনি বাড়ির বাইরে যাবেন, সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে, এই জন্য আল্লাহ পাকের হুকুমে আমি এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে আপনার মাথার উপরে চাওয়া করতে লেগেছে। আর আজ কিছু কিছু ভীতু পুরনোর বেটারা বলে, মসজিদে লেখা থাকে না, মেম্বারের উপরে লেখা থাকে না, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে না, থাকে না, আমরা একসাথে পড়ি না কলেমা শরীফ, কিছু কিছু ঘুটে পুরনের বেটারা না, চলবে না, ঠিক না? মসজিদের সেরে আল্লাহ পাকের নাম থাকবে, রাসূলের নাম একসাথে লেখা চলবে না, ভালো করে বুঝবে। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, আমি আমেনা বাড়িতে পানি শেষ, হাতে করে কলসিটা নিয়েছি, কলসিটা নিয়েছি, আমি আমেনা পানি আনার জন্য কুয়ার ধারে যাচ্ছি, যখন কুয়ার ধারে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার কানে কুয়ার ভিতর থেকে একটা পানির মধ্যে হুড়ু হুড়ু শুরু আওয়াজ আসছে, যেন পানির ভিতরে কেউ পড়ে গেছে, খলখল খলখল করছে, পানির ভিতরে যেন কেউ ঝাঁপাচ্ছে। আমি আমেনা ভয় পেয়ে গেলাম, আরে কেউ কুয়াতে পড়ে গেছে, হাবুডুবু খাচ্ছে, মারা যাবে, ডুবে যাবে। আমি আমেনা তড়ি ঘড়ি ছুটতে আরম্ভ করলাম, ছুটে 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 গিয়ে আমি আমেনা দেখতে পাই কুয়ার ভিতরে কেউ পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে না। আমি আমেনা দেখতে পাই কুয়ার পানিটা, আমি আমেনা কুয়ার ধারে এসে কুয়ার রশিটা ধরে ধরে টানবো, পানি তুলছে, আমি আমেনা আমার কষ্ট হবে, এই জন্য কুয়ার পানিটা আমি আমেনা আমার আগমনের কারণে তলদেশ থেকে হুড়ু হুড়ু করে কুয়ার কানায় কানায় এসে পৌঁছে গিয়েছে। তাহলে আপনারা বলুন, নবী আমাদের মতো মানুষ? জোরে বলেন,
নবী আমাদের মতো মানুষ, রাসূল মানুষ, কিন্তু আমার আপনার মতো না, ঠিক না বেঠে? হ্যাঁ, জন্মে ঠিক আছে কি না আছে তদন্ত করলে খুঁজে পাওয়া যাবে, ঠিক না বেঠে? হ্যাঁ, বাপ মেলায় গিয়ে হারাম খেয়েছে, মায়ের পাশে শুয়েছে, ফাংশনে গিয়ে কোমর নাচিয়ে মায়ের পাশে শুয়েছে, পরে জমি মেরে খেয়ে মায়ের পাশে শুয়েছে, লটারি খেলে মায়ের পাশে শুয়েছে, সুদের ব্যবসা করে মায়ের পাশে শুয়েছে, গাঁজা খেয়ে মায়ের পাশে শুয়েছে, দাড়ি খেয়ে মায়ের পাশে শুয়েছে, চুগলখুরি করে মায়ের পাশে শুয়েছে, পরের মেরে খেয়ে মায়ের পাশে শুয়েছে, মোবাইল দেখতে দেখতে, গান বাজনার ডান্স হাঙ্গামা দেখতে দেখতে মায়ের পাশে ঘুমিয়ে পড়েছে। আর সেই বেটা সেই রাতেই বেটা মায়ের পেটে চলে গেছে, দুদিন পরে দুনিয়ায় বেরিয়ে বলে রাসূল আমাদের মতো মানুষ, ঠিক না বেটা? কি না বলে, কি বলে না বলে? নবী দিবস চলবে না হারাম, জলসা চলবে না হারাম, মানুষ মারা গেলে সবরসানি চলবে না হারাম, জলসা তাবারক খাওয়া শুয়োরের গোশত খাওয়া সমান, জোরে বলুন নাউযুবিল্লাহ বিল্লাহ। কি বলে না বলে, বলে না বলে না, ভালো করে বুঝবে। এ বেটারা বলে নবী আমাদের মতো মানুষ, ভিখারির বাচ্চা ছিলেন, মুটেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, ইনার অনুগামীরা সব সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে তৈরি, জোরে বলুন নাউযুবিল্লাহ বিল্লাহ।